যথেষ্ট পরিমাণ ভালো ভালো প্লেয়ার আছে, আমরা আমাদের খেলা দেখবো, শুধু ভারতকে বয়কট করে দেবো। সারা বিশ্বে অনেক জায়গায় খেলা আছে, আমরা তাদের খেলা দেখবো, ভারতকে কেন আমাদের দেখতে হবে? ভারত অলরেডি বুঝে গেছে যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ ঐক্যবদ্ধ, বাংলাদেশ তাদেরকে অলরেডি বয়কট করা শুরু করেছে, সামনেও করবে। যার ভয়ে, যার আতঙ্কে মুস্তাফিজুর রহমানকে তারা বাদ দিয়েছে, এটা আমাদের জন্য সম্মানের। আমি বলবো আমাদের যে অবস্থান ভারতের বিরুদ্ধে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, সেটা সুস্পষ্ট হয়ে গেছে ভারতে, যে তারা যে আমাদের উপরে অ্যাটাক করবে সেই সাহস এখন আর তাদের নেই। যাই গাইস, এই মহামানব, এই নারীটাকে তো সবাই দেখলে, ভারতকে নিয়ে এর মনে কতটা অহংকার, মানে ঘৃণা, ভারত নিয়ে এর ভিতরে কতটা ঘৃণা জমে আছে, যে ভারতের কে নিয়ে এতদিন বাংলাদেশের কিছু আদাকেলানি গাধা আছে, তারা চিল্লিত ভারতের খেত তা অনেক আদাকেলানি গাধারা বাংলাদেশের বলতো কি যে ভারত দিল্লি নিয়ে ঢাকা, ভারতের সাথে কিছু নেব না, এটা ওটা, ভারতকে নিয়ে কত কথাবার্তা, কত কিছু বলতো। তা সে গাধারা এখন আর খাড়াউতি পারতেছে না, এখন বাংলাদেশের গাধারা এখন গাধীদের দিয়ে কাজ করাচ্ছে। এই যে যে মহিলাটা কথাটা বললো, এর চেহারাটা তো দেখে মনে হয় শিক্ষিত, তবে ইতিহাস সম্বন্ধে মনে হয় কোনো জ্ঞান নেই, এর মা বাপ কোনো কিছু শিখায় না ইতিহাস সম্বন্ধে। মানে ভাষা যদি খারাপ দিয়ে কথা বলি তাহলে তো ইউটিউব থেকে আবার আমার নামে উল্টো অ্যাকশন হবে। তো যাই হোক না গাইস, আমার কথা হচ্ছে যে এই মহিলা গেটুক জানে না, এই তো 2-4 দিন আগের কথা, 1 লাখ ড্রাম তেল ভারতের থেকে কিনেছে এই ইউনিস সরকার। কেন? আমাদের যথেষ্ট পরিমাণ ভালো ভালো প্লেয়ার আছে, আমরা আমাদের খেলা দেখবো, শুধু ভারতকে বয়কট করে দেবো। সারা বিশ্বে অনেক জায়গায় খেলা আছে, আমরা তাদের খেলা দেখবো, ভারতকে কেন আমাদের দেখতে হবে? ভারত অলরেডি বুঝে গেছে যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ ঐক্যবদ্ধ, বাংলাদেশ তাদেরকে অলরেডি বয়কট করা শুরু করেছে, সামনেও করবে। যার ভয়ে, যার আতঙ্কে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে, এটা আমাদের জন্য সম্মানের। আমি বলবো আমাদের যে অবস্থান ভারতের বিরুদ্ধে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, সেটা সুস্পষ্ট হয়ে গেছে ভারতে, যে তারা যে আমাদের উপরে অ্যাটাক করবে সেই সাহস এখন আর তাদের নেই। এই চালগুলো কেন নিলি ভারতের থেকে? কেন ভারতের থেকে কিনছিস? ভারত যখন তোদের এত শালা খাবি ভারতের থেকে নিয়ে, বা বাজবি ভারতের থেকে নিয়ে, আর ভারতের সাথেই খারাপ কথা। আজকে মুস্তাফিজুর রহমানকে কেন খেলার থেকে বাদ দেওয়া হলো? তোদের বাংলাদেশে মাত্র 10 থেকে 12% হিন্দু আছে। এই 10 থেকে 12% হিন্দুকে তোরা কি তাদের প্রোটেক্ট করতে পারলি না? তোরা তাদেরকে প্রোটেক্ট করতে পারলি না? আজকে একটা মানুষকে মেরে ধরে জিন্দা তাকে জ্বালিয়ে দিলি। আজকে একটা সনাতনীকে তোরা বাংলাদেশে থেকে জিন্দা জ্বালিয়ে দিতে পারিস, তাহলে বাংলাদেশ যদি এই করতে পারে তাহলে ভারত কেন চুপ থাকে? আজকে মুস্তাফিজুর রহমান নাকি বাল বাড়া, আমার নাম উচ্চারণ হয় না, মুস্তাফিজুর রহমানকে, তাকে তো খেলার থেকে, মানে IPL থেকে বাদ দেওয়া হয়েছে জাস্ট অনলি ফর তোর এই কি নাম ওর, আরে দীপু দাস না কি নাম যেন ওর, এর কারণে না যে আজকে আমাদের সনাতনীদের প্রতি এত অত্যাচার করছে বাংলাদেশি, এই কারণে আমরা একটা মুসলমানকে আমাদের দেশে খেলতে দেবো না, বাংলাদেশের কাউকে আমাদের দেশে খেলতে দেবো না। মেন বিষয় হচ্ছে এইটা। তাহলে তোরা এই ব্যাপার নিয়ে কথা বল। তোরা কিসের জন্যই যে ভারতের থেকে না এই 400 কোটি মিলিয়ন কত টাকার যে কারেন্ট পড়াইছিস না, আগে সেইগুলো শোধ কর, আগে সেইগুলো পরিশোধ কর, তারপরে বড় ডায়লগ দিস, ঠিক আছে? আর তুই তো নারী, তোর চামড়া বিক্রি করা যদি কাস্টমার হয় তাহলে তুই কোটিপতি, আর তোর চামড়া বিক্রি করা যদি কাস্টমার না হয় তাহলে তো তুই তো ভিখারিপতি, তো পেঁয়াজ কিনে খাওয়ারও পয়সা থাকবে না তোর কাছে, ওই জন্য চামড়ার গরম দিয়ে তুই কথা বলিস, তাই তো? তোর তো মনে নাই, তোর বাপেরও মনে নাই, তাই তোর দাদা যদি বেঁচে, তোর দাদার কাছে শুনে দেখিস যে বাংলাদেশ স্বাধীন করার জন্য
বাংলাদেশ স্বাধীন করার জন্য ভারতের কতটা অবদান ছিল। আজকে ভারত যদি বুঝতে পারতো যে বাংলাদেশকে স্বাধীন করে দিলে পরে আমাদের জন্য এরম কিছু থাকবে, তাহলে বাংলাদেশ তোরা আজকেও পাকিস্তানি তোরা থাকবি। আর তোর পাকিস্তানি বাপ রাশিয়া দিয়ে যেত, আর তোরা দিয়ে চলে যেত, তোরা একটা করে রাজাকার পায়দা দিতি। বুঝতে পারছিস? দেখিয়া আর অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, লোকে দেখবে না এত বড় ভিডিও। তো আমি আমার গাইজদের বলবো, আমার বন্ধুদের বলবো যে তোমরা যদি পারো, যার কাছে ভিডিওটা যাবে তোমরা ভিডিওটা প্রচুরভাবে শেয়ার করে দিও, যাতে বাংলাদেশে পৌঁছায়। আর এই যে নারীর কথা বলছি না, এই মহিলাকে যেন সবাই দেখে। আমি একটা কথা ভাবছি না, আমরা তো বাংলাদেশকে কখনো কামড়াই না, বাংলাদেশ আমাদের এটা নেয়, ওটা নেয়, সেটা নেয়। বাংলাদেশ প্রতি কথায় কথায় আমাদের কামড়ায়, প্রতি কথায় কথায় আমার এই কোন ধরনের ব্যবহার আছে, আমি তো কিছু বুঝে গুলো পাই না। আজকে নিরপরাধ মানে একটা ছেলে কোনো অন্যায় করলো না, তাকে ঘন ধুলাই দিল, আধামারা করে তাকে গাছে ঝুলোয় দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিল। এত বড় একটা অমানবিকতা লোক মানে কর্ম করলি তোরা কোনো, আরে পুরুষের কথা বাদ দে, পুরুষ তো এমনি পাথর হয়, কিন্তু মহিলাদের চোখের জল কি করে ধরে দেখলে? তোর মতো নারী কি করে এই কথাগুলো বলতে পারে রে? শালা দজ্জাল মহিলা, আমার মনে হয় তুই এখন সংসার করতে পারিসনি, আর তোর জীবনে সংসার হবেও না। কারণ তুই যদি সংসার করিস, আর তুই যে সোশ্যাল মিডিয়া যে কথা বলছিস, তোকে তো বাংলাদেশের 90% লোক দেখে ফেলিছে। 10% হচ্ছে হিন্দুরা, তারা দেখে নাই। তা 90% লোকের ভিতরে কোনো 1% লোক তোকে বিয়ে করে জানে না, সবাই জানে। 10 জালরে বিয়ে করলে পরে আমি ভিখারি। যাই হোক গাইস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের কাছে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। জয় শ্রীরাম, জয় বাবা ভোলেনাথ, জয় মাতারা, জয় গুরু বামদেব, জয় মা মনসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখছি কি বলা যায়।